আল্লামা সাঈদী কোরআনের পাখি, তিনি হচ্ছেন এমন একজন কোরআনের রাহবার ছিলেন। গোটা পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, এরকম ভাবে পৃথিবীর জমিনে গণনার মধ্যে 1000 2000 নয়, 4300 মতো ধর্ম রয়েছে। প্রত্যেকটা ধর্মের অল্প কিছু সংখ্যক মানুষ হলেও প্রত্যেকটা ধর্মের মানুষ একজনকে চিনত, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়েছেন একমাত্র কোরআনের জন্য। তার চেহারা দেখে কিন্তু মানুষ তাকে ভালোবাসে নাই, তার চলাফেরা, তার হাঁটা দেখে কিন্তু তাকে ভালোবাসে নাই। কোরআন যখন তার কলিজার মধ্যে ঢুকেছে, কোরআন দিয়ে যখন সত্য সঠিক কথাগুলো বলেছে, বাতিল স্বৈরাচারী তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কাপুরুষের মতো নাটক করে জেলের মধ্য থেকে বের করে হসপিটালে নিয়ে যে ইনজেকশন পুশের মাধ্যমে কাপুরুষের মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করা হলো। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম ভাবে কোরআনের পাখিরা যখন দুনিয়া থেকে চলে যায়, ও বান্দা তোমরা জেনে নাও এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত কোরআনের পাখি দুনিয়া থেকে চলে যাবে আর বিদায় করে যারা দিবে, যারা বিদায় করবে তারা দুনিয়ায় বেইজ্জতি হবে। দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভাবে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। এমন একটি সময় আসবে মানুষ তাদেরকে সিসি করবে, এমন একটা সময় আসবে পালাবার গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআনের পাখি যারা, এই কোরআনের পাখিদের চলে যাওয়াটা আল্লাহর জন্য হয়, আর আল্লাহর জন্য যাদের চলে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে যত প্রজন্ম আসুক না কেন, প্রত্যেকটা প্রজন্ম কোরআনের পাখির ভালোবাসা তাদের অন্তরের মধ্যে রেখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা কোরআন নিয়ে নাড়াচাড়া করে, কোরআন দিয়ে মানুষদেরকে যারা আহ্বান করে, কোরআন দিয়ে মানুষদেরকে সত্য সঠিক পথের দিক নির্দেশনা যারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখবা বিভিন্নভাবে জালিমেরা জুলুম করবে, নির্যাতন করবে, ষড়যন্ত্র করবে, বিভিন্নভাবে তাদেরকে অপবাদ দেখে দেওয়ার চেষ্টা করবে। মানুষ দেখবা তাদের অসম্মান বেইজ্জতি করার জন্য চেষ্টা করবে, কিন্তু তারা হতাশ হয় না, ভরসা রাখে একজনের উপরে। তিনি কে? জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের কর্মীদেরকে অসম্মান করে, বেইজ্জতি করে, তার বিরুদ্ধে যদি কেচ্চারটাই মিথ্যা অপবাদ যদি দেয়, মেয়ের অপবাদ বলেন, জেনাগের অপবাদ বলেন, ঘুষ সুদের অপবাদ বলেন, বিভিন্নভাবে তার অপবাদ দেবে, মানুষদেরকে বোঝাবে এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে তারা খারাপ বলছে শুধুমাত্র একটাই কারণে, তুমি তোমার রবের আইন বিধি বিধান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশ্রাম না নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যত মানুষ তোমার বিরুদ্ধে যাক না কেন তুমি হতাশ হবে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভরসা রাখবা তুমি তোমার রবের উপরে। দেখবা একদিন এমন একটা সময় আসবে যেই মানুষগুলো তোমাকে ঘৃণা করত, যেই মানুষগুলো তোমাকে অপবাদ দিয়েছে, যেই মানুষগুলো তোমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, ওই মানুষগুলো এমন একটা সময় আসবে দেখবা তারাই বলবে ও কোরআনের পাখি আমাদের ভুল হয়ে গিয়েছে, যেই পথে হেঁটেছি যা বলেছি সব ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও। বলেন তো এরকম বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? তাহলে কোরআনের সম্মান ইজ্জত কম না বেশি? এক কথায় কোরআন দিয়ে যারা তাদের জীবনকে গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোনো মানুষ তাদেরকে বেইজ্জতি করতে পারবে না, কারণ ইজ্জতের মালিক কে? জোরে বলেন তিনি কে? আর আল্লাহ যদি ইজ্জতের মালিক হয়, পৃথিবীর কোনো মানুষ যদি তাকে বেইজ্জতি করার চেষ্টা করে কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি তো এমন একটি গ্রন্থ তোমাদের জন্য নাজিল করেছি, যেই গ্রন্থের মধ্যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্স তোমার রবের, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য হচ্ছে তোমার রবের। আর এই বক্তব্য যদি তোমাদের রবের হয়, যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, বলেন তো কার বক্তব্য তেলাওয়াত করি? আল্লাহর বক্তব্য তেলাওয়াত করি। বান্দা যখন নামাজে দাঁড়ায়
নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আর তার রবের সঙ্গে কথোপকথন চলতে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নামাজে দাঁড়িয়ে যে তেলাওয়াতগুলো করো, এই তেলাওয়াতটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এই কথাগুলো সাধারণ কোনো কথা নয়, এই কথাটা হচ্ছে তোমার রবের কথা। আর যদি কোনো বান্দা নামাজের মধ্যে তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, নামাজ যতক্ষণ পর্যন্ত পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত তার রব তার সঙ্গে কথা বলতে থাকে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যাদের সঙ্গে কথা বলে, আল্লাহ যাদের সহায়, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে পরাজিত করতে পারে না। বলেন ঠিক কিনা? পারে নাকি? কোনো মানুষ তাদেরকে পরাজিত করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দা তার রবকে যদি একবার চিনতে পারে, যদি কোনো বান্দা তার রব সম্পর্কে তার জীবনে প্র্যাকটিক্যালি সম্পূর্ণভাবে মেনে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনে কোনো প্রকার টেনশন থাকে না, হতাশা থাকে না। ওই বান্দার জীবনে কোনো প্রকার এমন মন মানসিকতা হয় না যে মন মানসিকতা তাকে দুর্বল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, লা রাইবা ফী, তার মধ্যে কোনো প্রকার ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, যারা তাদের হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় তারা ঢুকিয়েছে, মানুষের কোনো ভয় ঢুকায় নাই। এখন বলেন তো ভয় কাদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যারা নামাজ পড়ে, যারা সেজদায় অবনত হয়ে যায়, আর ওই সেজদায় দেওয়ার সময় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। রুকু সেজদায় যে যখন এই তাসবিহগুলো যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন রুকুতে যে যখন তাসবিহ তেলাওয়াত করে, সেজদায় যে যখন সুবহান রাব্বিয়াল আ'লা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি মনে করে এই সেজদাটা দিয়েছি আমার রবের জন্য, এই সেজদা মানুষের জন্য দেই নাই। পৃথিবীর জমিনে সে যখন বিচরণ করে, দুনিয়ার মানুষ তাকে টাকার লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়, নারীর লোভ দেখায়, বিভিন্নভাবে তাকে ওই কাজ থেকে ফিরায় রাখার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা নামাজে যেমন আল্লাহর সামনে মাথা নত করেছে, বাইরে এসেও টাকার কাছে সে মাথা নত করে না, কোনো সম্পদের কাছে মাথা নত করে না, কোনো নেতার কাছে মাথা নত করে না। এটাই যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে ঈমানদার। কিন্তু এমনও একদল আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজে ভালো ভালো কাজ করে, আর কোরআনের কর্মীদের সঙ্গে যদি ডাক দেওয়া হয়, কাজে যদি ছাপ দেওয়া লাগে, যদি বলা হয় এই মুহূর্তে এমন একটা আন্দোলন গড়া লাগবে যে আন্দোলনে অংশগ্রহণ করলে জীবন চলে গেলেও যেতে পারে, তখন সে বলে না ওই সব কাজ আমার দ্বারাই হবে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নামাজ পড়লেও কি এরা 1 নাম্বার টাটকা মুনাফিক। ঠিক না বে ঠিক?